আমি সানজিদা ইসলাম, আমি সংগঠক মায়ের ডাকের। এবং আপনি আজকে আমার সাথে যাদেরকে দেখছেন, আমরা এখানে যারা গুম হয়ে যাওয়ার পরে ফেরত আসেনি এমন পরিবার আছে, ফেরত এসে যেমন আরমান ভাইয়ের ফ্যামিলি আছে, হাসিন ভাই আছেন আমাদের সাথে। তো গুমের যে বিভিন্ন ধরনগুলা ছিল প্রত্যেকটা 2009 থেকে 2024 পর্যন্ত যতগুলা কেসকে একটা মোটা দাগে এনে আজকে যে অ্যারেস্ট ওয়ারেন্টটা দেওয়া হয়েছে, এটা আমার মনে হয় যে 5ই আগস্টের পরে যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে তাদেরকে অ্যারেস্ট করা হোক, বিচারের আওতায় আনা হোক এবং একটা ন্যায় বিচার, একটা স্বচ্ছ ট্রান্সপারেন্ট বিচার যেন আমরা দেখতে পারি। কারণ প্রত্যেকটা কেসের ক্ষেত্রেই দেখা গেছে যে আইন প্রয়োগকারী সংস্থা ধরে নিয়ে গেছে, পুলিশ বলেন, র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। যতক্ষণ না আসলে যারা এই প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট রেজিমের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে তারেক সিদ্দিকী এবং বাকি যারা ছিলেন কমান্ডিং অফিসার্স, তাদেরকে প্রথম দিকে মোটা দাগে অ্যারেস্ট ওয়ারেন্টের আওতায় আনা হলো এবং আমার মনে হয় যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কেসকেই আনা হবে পরবর্তীতে। এবং আমরা আসলে আইসিটি ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই এবং এই ব্যবস্থাটাকে ধন্যবাদ জানাই, কারণ এই অপেক্ষার আবেদনটা আমাদের কিন্তু বিগত 1 যুগেরও বেশি, যেটার আজকে প্রথম আমরা যে অ্যারেস্ট ওয়ারেন্টের জন্য আমরা দাঁড়াতে পারলাম, বিচারের দাবিতে এই জায়গায় আসতে পারলাম। তো ইনশাআল্লাহ আমরা সামনে যেই দিনগুলাতে আরো স্বচ্ছ ন্যায় বিচার নিয়ে সামনে আসতে পারবো এবং প্রত্যেকটা পরিবার জানতে পারবে তার পরিবারের স্বজনের সাথে আসলে কি হয়েছে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক। আজকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় আসতে পারছি, সেটা আবু সাইদের জন্য। এটা আমাদের চরম প্রাপ্তি। আমরা বিশ্বাস করি কোনো অন্যায় হবে না, কোনো অনাচার হবে না, অ্যাকচুয়াল যে দোষী সেই বিচার আওতায় আসবে। এবং শেখ হাসিনা কতটা পৈশাচিক ছিল আমরা এখন বুঝতে পারতেছি। এখন যারা এই কাজ করেছে তারাও আমার সাথে কথা বলেছে, আমি তাদের সাথে কথা বলতেন ওসি শেখ হাসিনার সাথে, জিয়াউল হাসান সরাসরি কথা বলতেন শেখ হাসিনার সাথে, কমান্ডিং অফিসার বা এডিজি বা ওদের যে ডিপার্টমেন্টের প্রধান জানতেন না। এই যে শর্টকাট সিস্টেম বড় দুঃখজনক। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরেই আন্তর্জাতিক টিম আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তে ভরা। লজ্জা, একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে তার বাহিনীকে দিয়ে। আমাদের সেনাবাহিনীকে ধ্বংস করেছে। বিডিআর বিদ্রোহ যেটা বলি আমরা, বিদ্রোহ না হত্যাকাণ্ড যেটা বলি, এটা একেবারে আমাদের র্যাব, পুলিশ সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমরা লজ্জিত। আমরা আশা করি এই সরকারকে ধন্যবাদ জানাই যে আমরা বিচার পাচ্ছি, ইনশাআল্লাহ বিচার পাবো। আরমান ভাই, ব্যারিস্টার আরমান ভাইয়ের ফ্যামিলি আছে, জি চাচি আছে, একজন বলেন। আসসালামু আলাইকুম। আরমানের চাচা, মীর মাসুম আলী আরমানের চাচা, থাকি আমেরিকাতে। আরমান যেদিন গুম হয় সেদিন 2 দিন আগে আমাকে বলে যে চাচা আমার বাসায় এসে তাকে আমাকে খোঁজ নিয়ে গিয়েছে। তারপর হঠাৎ করেই শুনলাম যে তাকে গুম করা হয়েছে। তার নিজের বাচ্চা 6 মাসের এবং 3 বছরের বাচ্চা সামনে, তার বোনের সামনে তাকে নিয়ে যাওয়া হয়েছে এবং প্লেন ক্লথে যেভাবে সে বাসায় ছিল সেভাবে নেওয়া হয়েছে। কোশ্চেনটা হচ্ছে তারপর থেকে আমরা কোনোভাবেই তার কোনো ইনফরমেশন পাচ্ছিলাম না। কিন্তু 8 বছর ধরে, আমি 17 বছর ধরে দেশে আসতে পারিনি, অনলি বিকজ অফ দিস আরমান। এই জন্য ধন্যবাদ প্রসিকিউশনদের, ধন্যবাদ আইসিটি যারা বিচার করছেন, এবং ধন্যবাদ সেই সকল ইয়োধদের যাদের কারণে আমরা এইখানে দাঁড়িয়ে আছি, আমি কথা বলতে পারছি। এটা আল্লাহর বিশেষ রহমত এবং ওই ইয়োধদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ন্যায় বিচার চাচ্ছি, জাস্টিস চাচ্ছি, অ্যান্ড হিউম্যানিটি যে একটা স্ট্যান্ডার্ড ছিল বাংলাদেশে, সেটার জন্য হয়।